এখন আমরা দেখতেছি টাইপ 1 দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। প্রথমে আমরা দেখব পূর্ণ সংখ্যার জন্য করতেছি এই 72কে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে আমরা যদি নিয়ম অনুসারে করি তাহলে কি হয় একটু দেখি। এই প্রথমে নিলাম 72, এই 72কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ নেব। 2 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 36 এবং ভাগশেষ হচ্ছে 0, মাঝখানে ড্যাশ চিহ্ন দিলাম, এটা ভাগফল এবং ভাগশেষকে আলাদা করার জন্য। এবার 36কে যদি 2 দ্বারা ভাগ করি আবার, তাহলে কি হয় 18 দুগুণে 36, ভাগফল হচ্ছে 18 এবং ভাগশেষ হচ্ছে 0। আবার এই 18কে যদি আমরা কি করি ভাই বলো তো, 2 দ্বারা ভাগ করি, তাহলে 9 দুগুণে 18, ভাগশেষ হচ্ছে 0, রাইট। এরপরে আমরা যেটা করতে পারি, 9কে আবার 2 দ্বারা ভাগ দিলাম, তাহলে 4 দুগুণে 8 এবং ভাগশেষ হবে কত ভাই বলো তো, 1। এবং এই 4কে আবার 2 দ্বারা ভাগ দিলাম, 2 দুগুণে 4 এবং ভাগশেষ হচ্ছে 0। এরপরে আমরা যেটা করলাম, এই 2কে যখন আবার 2 দ্বারা ভাগ দিলাম, 2 1কে 2 এবং ভাগশেষ হচ্ছে 0 হলো। এবার আমরা যেটা করতে পারি, এখানে এর চেয়ে ছোট সংখ্যা আসছে, 2 এর চেয়ে ছোট সংখ্যা, এখানে তোমরা ভুল করো, তখন এখানে কোনো পয়েন্টের ভাগ করা যাবে না। যে ভাগটা করতে হবে তোমাকে, যখন 2 এর চেয়ে যাকে ভাগ করব ভাজ্যটা ছোট আসছে ভাজকের চেয়ে, তখন কিছু দ্বারা ভাগ যায় না, মানে 0 দ্বারা ভাগ যায়। তাহলে 2 আর 0 গুণ করলে 0 এবং ভাগশেষ হবে 1, এই ভাগটা করতে হবে। তাহলে এখানে লিখব ভাগফল আর এই 1টা হবে ভাগশেষ। অথবা এই জায়গাতে তোমাদের যদি মনে হয় এই যে ভাজ্য ভাজকের চেয়ে ছোট হয়, তাহলে এটাই করব ভাগশেষ এবং 0 হবে ভাগ কি বলতো হ্যাঁ ফল। এখন আমরা যেটা করতে পারি, নিচ থেকে উপরে এই যে ভাগশেষগুলো আমরা নিতে পারি, ভাগশেষগুলো নিচ থেকে উপরে। তো কি নেব, এটা হচ্ছে দেখো নিচে হচ্ছে নিচ থেকে উপরের দিকে নেব, হ্যাঁ। এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট নিচেরটা, এবং উপরে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা অ্যান্সার কীভাবে লিখব, অ্যান্সার লিখব এইভাবে। আমরা যদি একটু দেখি অ্যান্সারটা আমরা লিখতে পারি এইভাবে। অতএব অ্যান্সারটা হবে, আমরা কাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করছি, এটা কাকে 72কে। এই 72কে দশমিক থেকে যখন বাইনারিতে রূপান্তর করলাম, ঠিক তখন আমরা এইখান থেকে ভাগশেষগুলো নেওয়া শুরু করবো। দেখো তো ভাই, এই 1টা নেব, প্রথমে নেব হচ্ছে কোনগুলো আমি একটু দেখাই। এই 1টা নেব, তারপরে এই 0, তারপরে এই 0, তারপরে এই 1, তারপরে 0 0 0, এই ভাগশেষ। যেহেতু মোস্ট সিগনিফিক্যান্ট বিট সর্ববামে থাকে, তাই 1 নেব এই প্রথমে, 1 এর পর 0 0 1 0 0 0, তাহলে আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি হবে 1 0 0 1, তারপরে কি হবে 0 0 0, এই আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে দশমিক থেকে আমরা কিসে রূপান্তর করলাম, বাইনারিতে রূপান্তর করলাম। এটা হচ্ছে নিয়ম অনুসারে। এখন যদি বলি ভাই আমরা একটু শর্ট পদ্ধতি যদি দেখাই, আর একটা বিকল্প পদ্ধতি, তাহলে এই অঙ্কটাই আমরা দেখব হচ্ছে বিকল্প পদ্ধতিতে। ঠিক আছে, পরীক্ষায় 2টা করলে হবে, যেটা তোমার ভালো লাগবে সেটা করবা। এখন আমরা দেখব হচ্ছে বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি, তাহলে বিকল্প পদ্ধতি আমরা যদি দেখি, তাহলে কিভাবে আমরা এটা রূপান্তর করব। প্রথম কাজ হচ্ছে তোমার প্রথমে 1 থেকে শুরু করতে হবে। দেখো 1 এর ডাবল 2, এবার ফাঁকা করে লিখব। 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32। এবার 32 এর ডাবল করলে কত হয়, 66 হয়, 64 নিলাম। ঠিক আছে, এটা বিকল্প আর কি। এখন 64 ডাবল করলে 128 হয়। তুমি যে সংখ্যার বাইনারিতে রূপান্তর করবা সেই সংখ্যা এমনভাবে এখানে সাজাতে হবে, এই সংখ্যা 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64, 64 এর ডাবল 128 হয়ে যায়, যেটা এই সংখ্যা পার হয়ে চলে গেছে। তুমি এইভাবে 1 এর ডাবল 2 থেকে এভাবে নিতে নিতে এই সংখ্যার পর্যন্ত বা এর চেয়ে ছোটো নিতে হবে সর্বোচ্চটা, এই যে সর্বোচ্চ যেখানে আসবে 128 লেখা যাবে না, কারণ এটা পার হয়ে চলে যায়। এখন আমরা যদি কম্বিনেশন মিলাই কি কি নিলে আমাদের 72 হবে, তাহলে আমরা যদি এখানে দেখো কি কি নিতে পারি, এখানে 64 যদি নিই, 64 আর 8 কত হয়, 64 আর 8 72, একবারে মিলে গেছে। যেটা যেটা লাগবে তার নিচে 1, যেটা যেটা লাগবে না তার নিচে হচ্ছে 0 বসালে আমাদের কি হবে, বাইনারিতে রূপান্তর। কি কি লাগলো তাহলে আমাদের,
64 আর 8 যোগ করলেই 72 হয়। যেটা যেটা লাগছে যোগ করতে সেটা নার নিচে 1, আর 32 যেটা যেটা লাগতেছে না সেই লেখার নিচে আমরা 0 দেব। তাহলে আমাদের কিসের রূপান্তর হয়ে গেল ভাই বলো তো? এটাই আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল। 72-এর বাইনারি এটাই, 72-এর। কারণ এই যে 64 আর 8 কত হয় দেখো তো ভাই, যেটা যেটা যোগ করছি লাল চিহ্ন যেটা দেওয়া আছে, 64 + 8 = কত হয়? 72, 72। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিকল্প পদ্ধতি। তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারবা, আর সবচেয়ে ভালো হয় এটা ব্যবহার করা। তাহলে আমাদের 64-র কি দেখলাম? বাইনারিতে রূপান্তর দেখলাম। এবার যদি একটু বড় সংখ্যা দিই, 128-এর 2 নম্বর দিলাম, পরের পেজে গেলাম, নেক্সট পেজ। এখন হচ্ছে 02, 2 নম্বর। এখন যদি 2 নম্বর দেখি, 2 নম্বর আমরা করব হচ্ছে কত? 128। এই 128-কে দশমিক থেকে কিসে রূপান্তর করব? দশমিক থেকে রূপান্তর করব হচ্ছে বাইনারিতে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা যেহেতু পূর্ণ সংখ্যা হলে 2 দ্বারা ভাগ, তাহলে 2 দ্বারা ভাগ করলে কি হবে আমরা দেখি। এখানে লিখলাম 128। ভাই 2 দ্বারা ভাগ করলে কত হবে? 64 দুগুণ 128, ভাগফল 64 এবং ভাগশেষ হচ্ছে 0। আবার এই 64-কে আবার 2 দ্বারা ভাগ করব, তাহলে কি ঘটে? 28 দুগুণ, তাহলে 64 যদি হয় 32 দুগুণ 64, 32-কে 2 গুণ করলে 64 হয়, মানে 2 দ্বারা ভাগ দিলে এবং ভাগ শেষ হয় এখানেও 0। এরপরে কি করব? এরপরে যেটা করব, 32-কে 2 দ্বারা ভাগ দিলে 16 দুগুণ হচ্ছে 32, ভাগশেষ আবার কি হবে? 0। এরপরে এই 16-কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই, তাহলে কি হবে? 8 দুগুণ 16 এবং ভাগশেষ হচ্ছে 0। এই 8-কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই, 4 দুগুণ 8 এবং ভাগশেষ হচ্ছে 0। এরপরে এই 4-কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই, তাহলে কি হবে? 2 দুগুণ 4, ভাগশেষ হবে 0। এরপরে আবার এই 2-কে ভাগ দিলে কি হবে? 2 1-কে 2 এবং ভাগশেষ হবে 0। এইবার লাস্ট এই জায়গায় তোমাদের প্রবলেম হয়, এটা আমি বারবার দেখাচ্ছি। এরকম যদি হয়, এইবার 2 এর চেয়ে 1 ছোট, কিছু দ্বারা ভাগ যায় না, মানে এটাই হবে ভাগশেষ এবং ভাগফল হবে হচ্ছে 0। এই লাইন যাতে ভুল হয় না, যখন আমরা 0 পাবো তখন আমরা অঙ্ক করা থামিয়ে দেব, তখন আর করার দরকার নাই। তাহলে নিচ থেকে উপরে কি ছিল ভাই বলো তো? এই যে নিচ থেকে উপরে, ঠিক আছে, এই ভাগশেষগুলো নেব। ভাগশেষগুলো কেন নেব? নিচ থেকে উপরে, নিচে ছিল মোস্ট সিগনিফিক্যান্ট বিট, উপরে হচ্ছে এটা কি? লিস্ট সিগনিফিক্যান্ট বিট। নিচ থেকে ভাগশেষগুলো নেব। মোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা থাকে বামে, এবং উপরে যেটা হবে সেটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। তাহলে আমরা অ্যান্সার কীভাবে লিখতে পারি? এটা যদি আমরা একটু অ্যান্সার লিখতে চাই, তাহলে অতএব যেহেতু 128 করছি, তাহলে কত হয়েছে? 128। 128-কে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে চাইলে প্রথমে লিখবো এই যে 1 ভাগশেষের, এবং এরপরে কয়টা 0 আছে দেখো তো ভাই? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা শূন্য। 1 2 3 4 5 6 7। এই আমাদের দশমিক থেকে কিসে রূপান্তর হলো? বাইনারিতে রূপান্তর হলো। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে বিকল্প পদ্ধতি কি হবে? হ্যাঁ, সেটাও দেখাবো। এবারে আসি বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি, তাহলে আমরা এখানে লিখি বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি, তো বিকল্প পদ্ধতিতে কি হবে একটু যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো এইভাবে। দেখো তো ভাই, তোমাদের বলেছিলাম 1 থেকে শুরু করবো। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল কত? 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল কত? 32, 32 এর ডাবল 66, 66 এর ডাবল 128। আমি বলছিলাম তুমি এভাবে ডাবল করতে করতে এই পর্যন্ত যাবা, ওই সংখ্যার সমান অথবা তার চেয়ে ছোট হতে হবে, এই সংখ্যা পার হওয়া যাবে না। তাহলে 128 কি নিলে 128 হয় বলো তো ভাই? এখানে কম্বিনেশন, তুমি যদি 128-কে নিজেই নাও তাহলে তো 128 হয়ে গেল। তার মানে যেটা তুমি নিলা তার নিচে হবে 1, যেটা নিলা তার নিচে 1 হবে। 128 করতে 188 লাগে, আর যেটা যেটা লাগলো না তার নিচে কি হবে? 0 0 0 0 0 0। এই আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল বিকল্প পদ্ধতিতে। নিচে ছোট করে বেশ দিলাম। এখন আমরা যদি আরো দেখি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, কোশ্চেন 3 যদি দেখি তাহলে কেমন হয় একটু দেখি। কোশ্চেন 3 0 3 নিলাম আর কি,
0 3 কোশ্চেন 3তে নিলাম 163 1 প্রশ্ন আছে এরকম 63 এই দশমিক সংখ্যাকে আমরা কিসে রূপান্তর করব এই দশমিক সংখ্যাকে আমরা রূপান্তর করব হচ্ছে বাইনারিতে ঠিক আছে আচ্ছা তাহলে আসি 1 6 3 163 এই 163কে তুমি যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে কত হবে 81 দুগুণ 162 হয় তাহলে ঠিক আছে 81 ভাগফল হচ্ছে 81 এবং ভাগশেষ হচ্ছে 1 ঠিক আছে এরপরে এই 81কে যদি আবার 2 দ্বারা ভাগ করি 40 দুগুণ কত হয় ভাই বলো তো 80 ভাগশেষ থাকে হচ্ছে 1 এবার এই 40কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয় আমাদের 40কে 2 দ্বারা ভাগ করলে 20 দুগুণ 40 ভাগশেষ থেকে 0 কিছু থাকে না মানে মিলে যায় নিঃশেষী বিভাজ্য আবার এই 20কে 2 দ্বারা ভাগ করলে 10 দুগুণ 20 এবং ভাগশেষ হয় হচ্ছে 0 এরপর আবার 10কে 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণ 10 এবং হচ্ছে ভাগশেষ হয় 0 এই 5কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কি হয় 2 দুগুণ 4 ভাগশেষ হবে 1 এবার 2কে ভাগ করলে 2 1কে 2 এবং ভাগশেষ হবে 0 এইবার দেখো তো ভাই এই লাস্টে যেটা আছে 2কে 1কে 2 দ্বারা ভাগ মানে কিছু দ্বারা ভাগ যায় না মানে 0 দ্বারা ভাগ যায় এবং ওইটাই হবে হচ্ছে ভাগ শেষ ঠিক আছে এবার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নিচে হবে কি ভাই বলো তো নিচে হবে লিস্ট দেখো নিচে হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এর আগে কি আমরা ভুল করছিলাম তাহলে হ্যাঁ না ঠিকই করছি নিচে আছে কি বলো তো ভাই মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর উপরে হবে কি বলো তো ভাই লিস্ট সিগনিফিক্যান্ট বিট এই যে এটা হবে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এই 1 ভাগশেষগুলো নেব শুধু এবং উপরের ভাগশেষ হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট তাহলে এর অ্যানসারটা কিভাবে লিখব আমরা যদি লিখতে চাই এর অ্যানসার তাহলে আমরা এভাবে লিখতে পারি অতএব 163 এই সংখ্যা দশমিক থেকে কিসে রূপান্তর করলে বাইনারিতে রূপান্তর করলে অ্যানসার হবে 1 0 1 আবার 3টা 0 1 2 3 এবং লাস্ট এদিকে দেখো তো 1 1 1 1 এই আমরা কিসে রূপান্তর করলাম দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলাম ঠিক আছে এবার যদি বলি ভাই বিকল্প পদ্ধতিতে কিভাবে করব হ্যাঁ বিকল্প পদ্ধতিতে করা যাবে সমস্যা নাই তাহলে তোমাদেরকে যদি একটু দেখাই বিকল্প পদ্ধতি তাহলে এখানে আমরা লিখতেছি হচ্ছে বিকল্প পদ্ধতি ঠিক আছে বিকল্প পদ্ধতি তাহলে বিকল্প পদ্ধতি কি হবে একটু যদি দেখাই তাহলে কি লিখব প্রথমে 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 8 এর ডাবল কত হয় বলো তো 16 16 এর ডাবল 32 32 এর ডাবল 64 64 64 এর ডাবল 128 128 এর ডাবল 200 কত হয়ে যায় 56 ভাই 256 দেখো তো 163 পার হয়ে চলে গেছে তাই এটা আমরা চালিয়ে নিতে পারবো না এখন আমরা কম্বিনেশন যদি মিলাই আমাদের মিলাতে হবে 163 তাহলে কি নিলে আমাদের 163 হয় এখানে একটাই কম্বিনেশন থাকবে তাহলে আমরা 128 নিলাম 128 এর সঙ্গে যদি 32 যোগ করি তাহলে কত হয় 128 এর সঙ্গে 32 যোগ করলে হবে হচ্ছে তাহলে 160 এই যে 128 এর সাথে 32 যোগ করলে 160 আমাদের দরকার আর মাত্র 3 তাহলে 3 কি হবে যে 2 আর একে হচ্ছে 3 তাহলে আমরা কোনটা নিলাম একটু যদি দেখি যেটা লাগবে লাল চিহ্ন দিছি তার নিচে 1 তাহলে 128 লাগছে এই কম্বিনেশন হতে 32 লাগছে এই 2 লাগছে এই 1 লাগছে আর যেটা লাগেনি তার নিচে হচ্ছে কি দেব ভাই 0 দিব এই যে 16 লাগেনি আর নিচে 0 66 এর নিচে 0 এটাই আমাদের কি হলো ভাই বলো তো 163 এর বাইনারিতে রূপান্তর তুমি যেটা করবে সেটা রাইট এখন যদি আমি দেখাই এভাবে দেখো কি যোগ করলে যোগ করেছি 128 প্লাস 32 প্লাস 2 প্লাস হচ্ছে 1 এই কয়টা যোগ করলে হয় 163 যেটা লাগছে তার নিচে আমি কি দিছি 1 যেটা লাগেনি তার নিচে কি দিছি বলো ভাই 0 দিছি আচ্ছা এরপরে যদি যাই কোশ্চেন 4 এ আরেকটা যদি করাই তাহলে আমরা দেখি কোশ্চেন 4 এ যাই কোশ্চেন 4 এ দেখব 211 64 কোশ্চেন 4 তাহলে হচ্ছে কোশ্চেন 4 ঠিক আছে কোশ্চেন 4 তাহলে কোশ্চেন 4 এ কি করব 211 মানে 211
দশমিক থেকে কিসে রূপান্তর করব? বাইনারিতে। আচ্ছা, যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে কি করব ভাইয়া? 2 দ্বারা ভাগ। আচ্ছা, 211 211কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হয়? 105 দুগুণ 210, তাহলে ভাগফল হবে 105 এবং ভাগশেষ হবে 1। এরপরে 105কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? আমরা পাবো হচ্ছে 52 দুগুণ 104 এবং ভাগশেষ কত হবে? 1। এরপরে 52কে যদি আবার 2 দ্বারা ভাগ করি সেটা হবে 26 দুগুণ কত ভাই বলো তো ভাই? 52 এবং ভাগশেষ হচ্ছে 0। এই 26কে আবার 2 দ্বারা যদি ভাগ করি 13 দুগুণ 26 এবং ভাগশেষ হচ্ছে কি বলতো ভাই? 0। ঠিক আছে, এই 13কে আর কি। এবার কি করলাম? এই 13কে আবার 2 দ্বারা ভাগ করলে কত হবে বলতো? 6 দুগুণ 12 ভাগশেষ 1, রাইট? এবার 6কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে ভাই বলতো? 6কে 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণ 6 ভাগশেষ কি হবে? 0। এবার 3কে যদি আবার 2 দ্বারা ভাগ করি 2 1কে 2 ভাগশেষ কি বলতো ভাই? 1। এবার 1কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে দেখো তো এটা হচ্ছে এইটা ছোট, ঠিক আছে? এটা হচ্ছে ছোট হলে কিছু দ্বারা ভাগ যায় না, মানে 0 দ্বারা ভাগ যায় এবং ভাগশেষ হবে ওই 1। তাহলে আমরা নিচ থেকে যদি কল্পনা করি, এইদিকে দেখো তো ভাই, নিচ থেকে উপরের দিকে যাব, ঠিক আছে? নিচে কি ছিল? নিচে ছিল মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরের গুলো কি ছিল? নিচ থেকে উপরে যাব। এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট সবসময় বাম পাশে থাকে, আর এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা, লিস্ট সিগনিফিকেন্ট বিট, এই যে 1। তাহলে অতএব আমরা অ্যান্সার লিখতে পারি, অতএব 211কে দশমিক থেকে কিসে রূপান্তর করতেছি? বাইনারিতে রূপান্তর করার সময় কি পেলাম? প্রথমে কোনটা নেব ভাইয়া বলো তো? এই যে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0 0, তারপরে 1 1, এটা নিলে আমাদের রূপান্তর হয়ে যাবে। তাহলে কি করব? 1 1 0 1, আবার 2টা 0, তারপরে আবার কি আছে? 1 1। এই আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো এটা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই বিকল্প পদ্ধতি কি? হ্যাঁ, বিকল্প পদ্ধতি তো আবার দেখাবো এখানে সাইটে। তাহলে আমরা শর্টকাট বা বিকল্প পদ্ধতি দেখব। এই যে এখানে লেখালাম হচ্ছে বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, ঠিক আছে? এইভাবে মোট 4টি সংখ্যার মধ্যে 12 ভাবে রূপান্তর করা যায়। আমরা এখন আছি টাইপ 1-এ, এইভাবে 12টা টাইপ তোমাদের আমি দেখাবো। তাহলে এখন কি হবে ভাই বলো তো? প্রথমে তোমাদের শিখেছিলাম 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল কত হয় বলো তো? 16, 16-এর ডাবল 32, 32-এর ডাবল 64, 64, 64-এর ডাবল হচ্ছে 128, 128-এর ডাবল কত ভাই বলো তো? 256। কিন্তু কোন সংখ্যার আমরা বিকল্প পদ্ধতিতে বাইনারি রূপান্তর করতেছি? 211। 211 কি হয় বলো তো ভাই? 56 নিলে 211 পার হয়ে চলে যায়, তাই আমরা এটা চালেও নিতে পারবো না। এখন এখানে একটাই কম্বিনেশন আছে, কি মেলানোর বলো তো ভাই? 211। এখন এখন যদি আমরা এটা করি, এদিকে দেখো তো ভাই, 128 আর 64-এ কত হয়? 128 আর এইদিকে হবে 64, তাহলে 120 60 হচ্ছে 80, 80 আর 12 92, তাহলে 100 কত পেলাম? 92। 192 আর 16 নিলে কত হবে? এদিকে দেখো তো ভাই, 192 আর 16 নিলে হবে হচ্ছে আরো এখান থেকে আছে 10 দিই তাহলে 2 আর 6 108, মানে 208। 208 আর আমার দরকার হচ্ছে কত? আর 3 দরকার, তাহলে 208 2 10 আর 1 11। তাহলে আমরা যেটা যেটা লাগছে তার নিচে কি দেবো ভাইয়া বলো তো? 1 দেবো। এখন দেখো, এই যে 1 দিলাম এখানে, 1 দিলাম এখানে, এটা লাগছে 16 লাগছে, এর নিচে 1 দিলাম, 2 এর নিচে 1 দিলাম, 1 এর নিচে 1 দিলাম, যেটা যেটা লাগেনি তার নিচে 0 দাও। 4 লাগেনি, 8-এর কোনো কাজ নাই, 32-এরও কোনো কাজ নাই। এই আমাদের কি হলো বলো তো ভাই? 211-র বিকল্প পদ্ধতিতে কিসে রূপান্তর করলাম? বাইনারিতে রূপান্তর। এখন তুমি যদি টেস্ট করতে চাও যে ভাই সঠিক হলো কিনা সেটা জানার জন্য আমরা একটু তোমাকে যোগ করে দেখাই। 128-এর সাথে তুমি যদি যোগ করো হচ্ছে 64, 64-এর সাথে যদি যোগ করো হচ্ছে 16, 16-এর সাথে যোগ করো 2, 2-এর সাথে যোগ করো হচ্ছে 1। এই কয়টা যোগ করলে কি হবে? তুমি দেখো, যোগ করলে 211ই হয়, ঠিক আছে? এই একটাই কম্বিনেশন থাকবে, তাই 211, সেই কম্বিনেশনগুলো আমরা নিয়েছি, ঠিক আছে? আচ্ছা,
এরপরে কোশ্চেন 4 গেল। আমরা হচ্ছে কি শেষ করলাম বলো তো ভাই? পূর্ণাংশের জন্য। যদি এবার ভগ্নাংশ আসে তাহলে কি হবে? পরের পেজে যাই আমরা। পরের পেজে দেখব ভগ্নাংশ হলে 2 দ্বারা গুণ করতে হয়। তাহলে এখন আমরা দশমিক থেকে বাইনারি দেখব। ভগ্নাংশ হলে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, বাইনারিতে রূপান্তর কি হলে, কার জন্য দেখবো এটা? রূপান্তর। এটা দেখবো হচ্ছে ভগ্নাংশ হলে, মানে পয়েন্ট থাকলে, ভগ্নাংশের জন্য, ভগ্নাংশের জন্য। ঠিক আছে? আচ্ছা, ভগ্নাংশের জন্য হলে 2 দ্বারা গুণ করতে হয়। করতে হয় ভাই বলো তো? 2 দ্বারা গুণ। তো প্রথম এক্সাম্পল আমরা যদি দেখি, মনে করো প্রথমে আছে এইরকম, এই ভগ্নাংশের জন্য। এর আগে কত করলাম? এর আগে প্রিভিয়াস ছিল কোশ্চেন 4। এটা কোশ্চেন যদি 5 দিই, আচ্ছা কোশ্চেন 5, কোশ্চেন 5 কি আছে? আমাকে বললো এইভাবে যে ভাই 0.75 পয়েন্ট সহ এবং পয়েন্টের পরে যেটা থাকবে সেটাকে বলা হয় ভগ্নাংশ। এই দশমিক থেকে আমাকে বললো হচ্ছে যে বাইনারিতে রূপান্তর করলে কত হবে, এটাই। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এতক্ষণ পূর্ণাংশ ছিল, দেখো এই যে প্রিভিয়াস পেজগুলোতে দেখো 211, এখানে কোনো পয়েন্ট ছিল না। এটা পুরোটাই হচ্ছে কি বলতো ভাই? পূর্ণাংশ। কিন্তু পয়েন্ট সহ যেটা থাকবে সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ দ্বারা করতে হলে 2 দ্বারা আমাকে কি করতে হবে? গুণ করে করে করতে হবে। এখন যদি আমরা এটা করি, একটু দেখাই তোমাদের আর কি। এভাবে আমি দাগ টানলাম, মনে করো সাপোজ ধরে নাও, টানলাম, এবারে হচ্ছে এবার দাগ টানলাম, এবার দিলাম একটা, আচ্ছা এবার টানলাম আপাতত, আবার যদি পরে লাগে টানবো। এই ঘরটা হচ্ছে কার জন্য হবে? এই ঘরটা লিখবো হচ্ছে পূর্ণাংশের জন্য, পূর্ণাংশের ঘর। আর এটা কি হবে? এটা হবে ভগ্নাংশের ঘর। ঠিক আছে? আচ্ছা, ভগ্নাংশে এখন দেখো তো ভাই 0. কত বলো তো ভাই? 75। আচ্ছা, আমি 0.75 দিয়ে শুরু করতেছি। 0.75 মনে করো প্রথমে আছে, ওই সংখ্যাটাই লিখবো। 0.75কে 2 দ্বারা গুণ করতে হবে ভাই। 0.75কে 2 দ্বারা গুণ করলে 1.50 হয়। একটু এই সাইডে লিখতেছি 1.50। এখন তোমার কাজ হচ্ছে এই পয়েন্টের এপারে যেটা থাকবে 2 ভাগে ভাগ করে, একটা পয়েন্ট সহ এটা হচ্ছে যাবে ভগ্নাংশের ঘরে, আর পয়েন্ট ছাড়া যেটা আছে সেটা যাবে হচ্ছে পূর্ণাংশের ঘরে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে কি হবে বলো তো? এই তাহলে 0.75কে 2 দ্বারা গুণ করলে এই 1 আসবে এই ঘরে, আর পয়েন্ট কি আসবে বলো তো ভাই? 50 আসবে এই ঘরে। এবার 0.50কে আবার 2 দ্বারা গুণ, 0.50কে গুণ করলে 1.00 হয়। তাহলে এই পাশে আসবে 1 আর এই পাশে আসবে, লিখলাম হচ্ছে 0.00। 0.00 আসলে আর অঙ্ক করার দরকার নাই। এই দিকে কিন্তু একটা জিনিস তোমাকে লক্ষ্য রাখতে হবে, যখন দশমিকের অঙ্ক করাবা এই যে ভগ্নাংশের, তখন কিন্তু ভাই আলাদা জিনিস। কি জিনিস? উপরের থেকে নিচের দিকে হবে কি বলো তো ভাই? উপরে হবে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর নিচের দিকে যাবে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এর অ্যান্সার কীভাবে লিখবো? সাইডে লিখতেছি, অতএব কত আছে বলো তো? 0.75। এই 75-এর দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে পয়েন্টের জায়গায় আগে পয়েন্ট দিতে হবে। এরপরে কি হবে দেখো তো ভাই? 1 1। তাহলে কি দেবো ভাই? এরপরে 1 1। এটা হলো আমাদের হচ্ছে বাইনারিতে রূপান্তর। যেহেতু আমাদের 0 0 মিলে গেছে, এখন ভালো করে একটু লক্ষ্য রাখো, এখানে 0 0 তুমি যতই গুণ করো না কেন সব 0 আসে, কারণ পয়েন্টের পরে 0-র কোনো দাম নাই। তাই 0 আসলে আর অঙ্ক করার দরকার আর নাই। আর যদি 0 না আসে 4-5 বার করে দেখবা, 0 আসলে আসলো, না আসলে নাই, সেই পর্যন্ত লেখে ডট ডট দিয়ে রাখবা, মানে এই প্রক্রিয়াটি চলমান। সেরকম একটা দেখাই, কোশ্চেন হচ্ছে 6-এ যায়। এরপরে এবারে যদি যাই কোশ্চেন 6, তাহলে আমরা দেখতে পাবো যেটা মিলবে না সেটা কীভাবে করতে হয়। কোশ্চেন 6, ঠিক আছে? কোশ্চেন 6-এ কি বলছে? কোশ্চেন 6-এর প্রশ্ন হচ্ছে এরকম, 0.41 এটাকে দশমিক থেকে কিসে রূপান্তর করতে হবে? দশমিক থেকে রূপান্তর করতে হবে বাইনারিতে, এই আর কি। তাহলে এই পাশে লিখবো হচ্ছে কি বলতো ভাই? পূর্ণাংশ, পূর্ণাংশ, আর এই পাশে লিখবো হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে? লিখলাম, এরপরে আমরা হচ্ছে ডিভাইডেড করলাম। ঠিক আছে? এটা পূর্ণাংশের ঘর, এটা হচ্ছে কি ভগ্নাংশের ঘর। আচ্ছা, করলাম আর কি। এরপরে যদি আমরা দেখি
0.41কে ভাগ করি 0.41, 41কে 2 দ্বারা গুণ, কেন ভগ্নাংশ হলে 2 দ্বারা গুণ করলে কত হয় দেখো ভাই 0.82 হয়, মানে পয়েন্ট সহ এ ঘরে বসবে, তাহলে 0.82 এ ঘরে বসবে, এর পাশে কিছু নাই মানে কি ছিল 0 ছিল। এবার 0.82কে আবার 2 দ্বারা গুণ, 0.82কে যদি আবার 2 দ্বারা গুণ করো তাহলে আসে 1 পয়েন্ট, এইদিকে দেখো 0.82কে 2 দ্বারা গুণ করলে আসে হচ্ছে 1.64, ঠিক আছে। তাহলে কি হবে ভাই বলো তো, এই পয়েন্ট সহ এই ঘরে বসবে 0.64 আর 1 বসবে এই ঘরে। এরপরে 0.64কে আবার 2 দ্বারা গুণ দেবো, কাকে গুণ দেবো, এই গুণ দেবো হচ্ছে 0.64কে আবার 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ দিলে 1.28। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি করব হচ্ছে এই 0.28 লিখবো হচ্ছে এই ঘরে আর 1 লিখবো এই ঘরে, তাহলে কি হবে 1.28। এই 0.28কে আবার যদি 2 দ্বারা গুণ করো তাহলে কি হয়, এদিকে দেখো তাহলে হয় হচ্ছে 0.56। এই 4বার 5বার করলে এরকম করবা। দেখো এখানে এর আগের অঙ্কতে একটু লক্ষ্য করে দেখো ভাই, এর আগের অঙ্ক যখন করছিলাম তখন দেখো এখানে কিন্তু 0 0 চলে আসছিল, এই জায়গায় দেখতে পাইছো, এই জায়গায় দেখো 0 0 আসছে, কিন্তু নেক্সটটা দেখো ভাই 4বার করার পর এখানে 0 0 পাইনি, মানে তুমি যদি আরো গুণ করতে থাকো এই প্রসেসটা চলতেই থাকবে। এই 4-5বার করার পর যখন 0 পাবা না তুমি তখন অ্যান্সার কিভাবে লিখবে একটু দেখি। অতএব এই অ্যান্সারটা এইভাবে লিখতে হবে, অ্যান্সার অতএব দিয়ে 0.41কে আমরা কিসে রূপান্তর করছি, এটা দশমিক সংখ্যা ছিল, বাইনারিতে রূপান্তর করার সময় পয়েন্ট যেহেতু যে শুরু হয়েছে তাই এটাও পয়েন্ট দ্বারা শুরু হবে, পয়েন্টের জায়গায় পয়েন্ট। এরপরে আমরা জানি ভাই উপর থেকে নিচে এটা হচ্ছে কি হবে বলো তো ভাই, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হবে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে কি হবে, প্রথমে থাকবে 0, তারপরে হচ্ছে 1 1, তারপরে 0 1 1, তারপরে হচ্ছে কি বলো তো ভাই 0। এই আমাদের দশমিকটা বাইনারিতে রূপান্তর হলো, কিন্তু এখানে একটু ভুল আছে, সেটা কি, এইখানে দেখো আমরা এই চারটাই যে হবে এটা বলতে পারি না, কেন 0.75, যে তুমি যদি আরও 2 দ্বারা গুণ করো, এইভাবে যদি আরও 2 দ্বারা গুণ করো এই প্রসেসটা চলতেই থাকবে, চলমানই থাকবে, এই জন্যে আর যেহেতু শেষ নাই তাই এই যেগুলা হচ্ছে 0 0 পাবা না সেগুলো লিখবা হচ্ছে এইভাবে, একটু দেখাই দিই, তুমি তখন পরীক্ষার খাতায় স্যারকে বোঝাবা এইভাবে যে এখানে ডট 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 এভাবে ডট ডট দেওয়া, ডট ডট দেওয়া মানে এই প্রসেসটা কি থাকবে বলো তো ভাই, চলতেই থাকবে, আরও আছে, মানে এটাই শেষ না, আরও আছে, ঠিক আছে। এই আমরা দেখলাম হচ্ছে কি ভগ্নাংশের জন্য। এবার যদি যাই কোশ্চেন 7-এ, এবার হচ্ছে গেলাম হচ্ছে কোশ্চেন 7 Q7, এটাও ভগ্নাংশের জন্য দেখি। কোশ্চেন 7-এ কি বলছে, কোশ্চেন 7 এরকম হয়েছে, দেওয়া আছে হচ্ছে 0.71, এই সংখ্যাকে দশমিক থেকে কিসে রূপান্তর করতে হবে, বাইনারিতে। আচ্ছা, এখানে লিখবো পূর্ণাংশ, ওপারে লিখবো হচ্ছে ভগ্নাংশ, আবার একই নিয়ম, এখানে লিখলাম পূর্ণাংশ আর এই পাশে লিখলাম হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা, পূর্ণাংশ ভগ্নাংশ লিখলাম, লিখে হচ্ছে আমরা 4-5বার অতিরিক্ত করব, এর মধ্যে হলে হয়েছে, না হলে আমরা ডট ডট দ্বারা রেখে দেব, যে এটা আরও চলমান প্রক্রিয়া চলতেই থাকবে। তাহলে প্রথমে যদি আমরা 0.71কে 2 দ্বারা গুণ করি তাহলে আমরা বলতে পারি 1.42 হয়। আমার মুখস্থ আছে যেহেতু, মানে আমি ক্যালকুলেশন করে ফেললাম, ইজি ক্যালকুলেশন, মানে 71 দুগুণ 142 হয়, তাহলে এখানে আসবে 1 আর এখানে আসবে হচ্ছে কত বলো তো ভাই 0.42। 0.42কে তুমি যদি আবার গুণ দাও তাহলে কি হবে, হবে হচ্ছে 0.84, মানে এবারে কিছু নয় মানে 0 থাকবে 0.84। এই 0.84কে আবার যদি 2 দ্বারা গুণ দাও তাহলে কত হবে, এটা হবে হচ্ছে 1.68। তাহলে এখানে থাকবে 1 আর 0.68 লিখবো হচ্ছে এই পাশে। এই 0.68কে তুমি যদি আবার 2 দ্বারা গুণ দাও তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে 1.36, মানে 136 হয় কি, তাহলে এখানে লিখবো 1, আচ্ছা সরি ভাই একটু বাঁকা হয়ে গেল, ঠিক আছে, এখানে লিখবো 1 আর এখানে লিখবো পয়েন্ট কত বলো তো ভাই 36। আবার 2 দ্বারা যদি গুণ করি করতে আসি তাহলে কি হয় বলো তো ভাই 0.72, 0.72। ভাই এতবার করার পরেও কিন্তু আমরা এই দিকে দেখো এই জায়গায় 0 নিয়ে আসতে পারিনি, তার মানে এই প্রসেসটা আরও চলতে থাকবে তুমি যতদিন চালাবে আর কি। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কাজ হচ্ছে উপর থেকে নিচে এই যে এই অংশগুলো নিব, তাহলে কি এটা উপরে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর নিচে হচ্ছে কি ভাই বলো তো লিস্ট
সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, তাহলে অ্যান্সার কীভাবে লিখবো? অতএব এইখানে লিখতেছি অতএব কত 0.71 এই দশমিক সংখ্যা থেকে বাইনারিতে যখন রূপান্তর করছি, পয়েন্ট শুরুর আগে পয়েন্ট দিতে হবে। উপরে কি আছে ভাই দেখুন, এখান থেকে শুরু করতে হবে। মোস্টের থেকে লিস্ট, মোস্ট সবসময় বামে থাকে। 1, 1 এর পরে 0, 0 এর পরে 1, 1 এর পরে 1, তারপরে আবার কি 0। তাহলে আমরা লিখে ফেলি 1 0 1 1, তারপরে কি আছে 0। এই তিনটা ডট দিলাম, মানে এই প্রসেসটা হচ্ছে, কারণ আমরা এখানে 0 পাইনি। তুমি যতই গুণ করতে থাকো 2 দ্বারা, গুণ চলতেই থাকবে, এর একটা চলমান প্রক্রিয়া। তাহলে কি হলো, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলাম। ঠিক আছে, এই হলো আমাদের কাজ। এরপরে যদি দেখি আরেকটা, যদি তোমাদের দেখাই কোশ্চেন 7, কোশ্চেন 8 যদি দেখাই, তাহলে কি হবে একটু দেখি। কোশ্চেন 8, ঠিক আছে, আমরা হচ্ছে নতুন পেজে যাব। কোশ্চেন 8 দেখালে কি হবে, এই যে কোশ্চেন 8 বলছে এরকম যে 0.53 একে কি করব ভাই আমরা, বলো তো, দশমিক থেকে কিসে রূপান্তর করব? বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে, এখন ওইভাবে আবার লিখতে হবে। এখানে লিখব পূর্ণাংশ, আর এই পাশে লিখতে হবে হচ্ছে কি বলতো ভাই, ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এই যে নিলাম আর কি, আমরা দাগ টানবো। ঠিক আছে, এখন এখানে আছে 0.53, কত আছে 0.53। একে ভগ্নাংশ হলে 2 দ্বারা গুণ করতে হয়, গুণ করলে কত হবে 1.06। 1.06, এই 06কে আবার 2 দ্বারা গুণ করলে কত হবে 0.12। 0.12কে আবার 2 দ্বারা গুণ করলে কত হবে 0.24। এই 0.24কে আবার 2 দ্বারা গুণ করলে কত হবে 0.48। এই 48কে আবার যদি 2 দ্বারা গুণ করি, একটু দেখো তো, বুঝতে পারছো না, উপরে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে কি হবে ভাইয়া, এই 0.28কে আবার 2 দ্বারা গুণ করলে, দেখো সর্বোচ্চ 5 বার করবা, 0.96। তাও আমরা কিসের দেখা পাইনি ভাই বলো তো, এখানে দেখো 0 দেখা পাইনি 5 বার করার পরে, আর করার দরকার নাই। তাহলে আমরা কি লিখবো, অ্যান্সার। অতএব এভাবে লিখবো আমরা যেটা করলাম, অ্যান্সার অতএব 0.53 এই দশমিক সংখ্যা থেকে যখন আমরা কিসে রূপান্তর করব, বাইনারিতে। তাহলে বাইনারিতে ভালো করেই জানো ভাই, উপরে কি আছে বলো তো ভাই, এই যে উপরের লাইন থেকে নিচের লাইনে যাব আমাদের, তাই না? উপরে আছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, নিচে আছে হচ্ছে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। উপরে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এই যে 1, আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট 0। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার এইভাবে, পয়েন্টের জায়গায় পয়েন্ট দিয়ে শুরু করলাম, এই যে 1, 1 এর পরে 0 0 0, 1 কয়টা 0, 1টা 2টা 3টা 4টা। এরপরে কি করব বলো তো, যেহেতু আমরা 0 পাইনি, ডট ডট দিয়ে কিসে রূপান্তর করলাম, এটা বাইনারিতে রূপান্তর করলাম। এরপরে এই টাইপের লাস্ট কোশ্চেন দেখাবো, কোশ্চেন 9। যদি পূর্ণাংশ ভগ্নাংশ একসঙ্গে থাকে তাহলে কি হবে। এবার গেলাম কোশ্চেন 9, যে অঙ্কে পূর্ণাংশ এবং ভগ্নাংশ কি থাকবে বলো তো ভাই, একসঙ্গে থাকবে। ঠিক আছে, এবার লিখলাম, এদিকে দেখো কোশ্চেন 9 এরকম দেওয়া আছে, তোমাকে মনে করো 27.45 এই দশমিক সংখ্যাকে কিসে রূপান্তর করব, বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে, আচ্ছা এবার লিখলাম এইভাবে, পূর্ণাংশের জন্য 2 ভাগে ভাগ করব। এটা পূর্ণাংশের জন্য আমরা কাজ করব, যেহেতু এখানে কম্বাইন্ড, এখানে একসঙ্গে কি লাল চিহ্নিত অংশ দেখো পয়েন্টের এবারে, এটা হচ্ছে পূর্ণাংশ, এবং পয়েন্ট সহ নীল চিহ্নিত অংশ এটাকে বলা হয় ভগ্নাংশ। কারণ পূর্ণাংশ হলে কি হয় বলতো ভাই, 2 দ্বারা ভাগ, আর ভগ্নাংশ হলে 2 দ্বারা গুণ। যেহেতু একই সঙ্গে আছে পূর্ণাংশ ভগ্নাংশ, তাই আমরা দুইটা আলাদা আলাদা করব প্রথম অবস্থায়। এখানে লিখব পূর্ণ সংখ্যার জন্যে। ঠিক আছে, প্রথমে আমরা এভাবে আলাদা আলাদা করব, এবার আলাদা আলাদা করে লিখি। প্রথমে লিখলাম হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, পূর্ণ সংখ্যার জন্য, এটা পূর্ণ সংখ্যার জন্য। এরপরে লিখবো হচ্ছে ভগ্নাংশের জন্য। এরপরে আমরা দুইটা আলাদা করব,
দুইভাবে দুই ঘরে করব, এভাবে লিখলাম এই জন্য আলাদা করার জন্য, রাইট। আচ্ছা, এরপরে এভাবে করলাম। এরপরে কি হবে, এই ভগ্নাংশের কিন্তু আবার দুইটা পার্ট আছে, একটা পূর্ণাংশ আর একটা কি ভগ্নাংশ। একে আবার দুই ভাগে ভাগ করলাম, একটা হবে এখানে কি বলতো ভাই পূর্ণাংশ, আর একটা কি হবে ভগ্নাংশ। কি বলেই দেখালাম তোমাদের, আলাদা আলাদা দেখাইছিলাম ভগ্নাংশ। এখান থেকে আবার মনে করো নিলাম, এখান থেকে করব দুই পার্টে করব আমরা আর কি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে উপরে কি আছে 27, এটা কি পূর্ণাংশ, তাহলে পূর্ণাংশ হলে দুই দ্বারা কি হয় ভাই ভাগ হয়, দুই দ্বারা ভাগ দাও, 13 দুগুণ 26 ভাগশেষ 1। এরপরে কি হবে 13কে দুই দ্বারা ভাগ দিলে কত হবে 6 দুগুণ 12 ভাগশেষ 1, 6কে দুই দ্বারা ভাগ দিলে 3 দুগুণ 6 ভাগশেষ 0, আবার 3কে দুই দ্বারা ভাগ দিলে কি হবে বলো তো 2 1 2 ভাগশেষ 1, আবার 1কে দুই দ্বারা ভাগ দিলে কত হবে ভাগফল 0 ভাগশেষ 1, ঠিক আছে, এটা 1। হ্যাঁ, আচ্ছা, এটা একটু হয়ে গেল, তোমাদের বোঝার সমস্যা হয়ে যাবে হয়তোবা, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। এটা হবে হচ্ছে এই যে 3কে দিলে ভাগফল 1 ভাগশেষও হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পেলাম। এবার ভগ্নাংশ পাঠ কোনটা, যে নীল চিহ্নিত অংশ দেখো 0.45, ভগ্নাংশ হলে দুই দ্বারা গুণ 0.45, দুই দ্বারা গুণ দিলাম, দুই দ্বারা গুণ দিলে কি হয় ভাই, প্রথমে দুই দ্বারা গুণ দিলে 0.90, 0.90। এবার 90কে দুই দ্বারা যদি গুণ দাও তাহলে কত হবে 1.8, তাহলে এখানে লিখবো 1 আর 0.8 লিখবো এই পারে। 0.8কে যদি আবার দুই দ্বারা গুণ দাও তাহলে কত হবে 1.6, মানে এখানে হবে 1 আর এখানে 0.6 হবে। 0.6কে আবার দুই দ্বারা গুণ দিলে কত হবে, এদিকে দেখো তো ভাই 1.2, তাহলে কি হবে 1.2। আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে অনেকের, হয়তোবা নিচে চলে গেছে, একটু দেখাচ্ছি। এই হলো আমাদের 0.2, 4বার করলাম। তুমি যদি ইচ্ছা করো যে ভাই আর একবার আমি করতে চাই, এই 0.2কে দুই দ্বারা গুণ করলে কি হবে বলো তো ভাই 0. কত হবে বলো 4, এই তো, ঠিক আছে। এই 5বার করার পরেও এইখানে দেখো তো ভাই, এই যে লাল চিহ্ন দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, এই জায়গায় কি জিরোর দেখা পাইনি আমরা, মানে তুমি দুই দ্বারা গুণ করলে আরও এই প্রসেসটা চলতে থাকবে। তাহলে অ্যান্সার কিভাবে লিখবো, অ্যান্সার লিখবো এইভাবে, এদিকে দেখো পূর্ণাংশের কোথায় বলো তো মোস্ট সিগনিফিকেন্ট বিট, এই পূর্ণাংশের হলে নিচ থেকে উপরে, আর ভগ্নাংশের হলে উপর থেকে কি নিচে। আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে কি, এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, নিচ থেকে উপরে ভাগশেষগুলো নেব, আর এটা হচ্ছে উপরে হবে লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর পূর্ণাংশের বেলায় এদিকে দেখো ভাই, পূর্ণাংশের বেলায় মোস্ট সিগনিফিকেন্ট বিট উপরে, উপর থেকে নিচে আসবে এখানে, আর লিস্ট সিগনিফিকেন্ট বিট কি নিচে। তাহলে অ্যান্সার আমরা কিভাবে লিখতে পারি, অ্যান্সার এইভাবে লিখবো, অতএব 27 27.45 এই দশমিক সংখ্যাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, প্রথমে লিখবো 11011। ভাই কোথায় থেকে লিখবো, এদিকে দেখো এই যে 11011, তারপরে আসবো 01110, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করব, এদিকে দেখো প্রথমে লিখবো হচ্ছে 11011 পয়েন্ট, এর উপর থেকে নিচে, তাহলে কি হবে 0111, তারপরে 0, যেহেতু এখানে 0 পাইনি তাহলে আমরাকে ডট ডট দিতে হবে, এই 3-4টা ডট ডট দিয়ে দেবা, এটা মানে হচ্ছে এই প্রসেসটা চলতেই থাকবে। এভাবে তোমাদের কম্বিনেশনে দেখালাম। টাইপ 1 শেষ হলো, এর পরবর্তী টিউটোরিয়াল টাইপ 2 নিয়ে আসবো, ঠিক আছে। ততদিন পর্যন্ত অপেক্ষা করো।